আসসালামু আলাইকুম। গত 3 দিন বাসায় থেকে থেকে খুব বোর হচ্ছে, খুব ছটফট করছি, তাই ভাবলাম একটু নদীর পাড়ে ঘুরে আসি। চলে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরে। এটা আমাদের এই এরিয়াটার নাম হচ্ছে ধলেশ্বর। এখান দিয়ে মানুষ নদী পারাপার হয়। আমাদের নদীর ওই পাড়টায় ধলেশ্বরী এরিয়াটার লোকজন আসে, মুর্শিদাবাদী বিভাগের লোকজন পারাপার হয়, শর্টকাট পারাপার হয়। আর জায়গাটা খুব সুন্দর, এইমাত্র দেখলাম। চমৎকার একটা জায়গা, বিকেলবেলা বা সকালবেলা মানে হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা। আসেন আপনাদের দেখাই। খুব শান্ত একটা পরিবেশ, একদম বুড়িগঙ্গা নদীর পাড়টা। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়। কিছু গাছ গাছলা আছে এবং দক্ষিণা বাতাস সেখানে চলে আসে। চমৎকার একটি জায়গা। স্পেশালি নদীটা খুব চমৎকারভাবে এই জায়গাটাতে দেখা যায়। এখান থেকে বুড়িগঙ্গা নদীর ভিউটা জাস্ট অসাধারণ। আসলে আমাদের ঢাকা দেখে হয়তো অনেকে মনে করবেন যে এটা এত সুন্দর না, কিন্তু যদি অন্য কোনো দেশে হতো ঠিকই খুব দারুণভাবে ওনারা এই পরিবেশটা সুন্দর করে নিত, কিন্তু আমাদেরও হচ্ছে, একটু সময় লাগবে। কিন্তু ভিউটা কিন্তু খারাপ না, বুঝছেন। বিদেশে আমরা যেই দুবাইতে বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা মালদ্বীপে যে ভিউগুলো দেখি তার চেয়ে কোনো অংশেই কম নয়। এই জায়গাগুলো অসাধারণ। ওই পারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক গার্মেন্টস, বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিগুলো আছে এবং অনেক মানুষ নদীতে মাছও ধরছে। ওই দেখেন ওই পাশে এই টঙ্গ জাল দিয়ে মাছগুলা ধরার দৃশ্য, এবং কেউ নদী পারাপার হচ্ছে। এই পার থেকে ওই পার যাওয়ার মাধ্যম ট্রলার, ছোট ছোট নৌকা আছে যেগুলো দিয়ে মানুষ এই পার থেকে ওই পারে পার হয়ে যায়। আর জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ, এক কথায় অসাধারণ। টোটালি আমাদের ন্যাচারালি একটা পরিবেশ। মানুষ এখানে একটু অবসর সময়ে বিশ্রাম নেয়, কেউ কেউ হাঁটতে আসে জায়গাটাতে। খুবই চমৎকার, মানুষ ঘুরতে আসে, হাঁটে, এবং কেউ কেউ এখানে একটু বিকালবেলা বসে থাকে, নিজেদের অবসর সময়টা এখানে কাটায়। খুবই দারুণ, স্পেশালি নদীর অববাহিকা আর খুব চমৎকার বাতাস আপনার মন মুগ্ধ করবে। জায়গাটা আসলেই অসাধারণ। সো আর এখানে বসার মতো কতগুলো বেঞ্চ আছে, মানুষ এখানে বসে এবং বিশ্রাম নেয়। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটা, যা আছে দিক থেকে একদম সরাসরি বাতাসটা শরীরের মধ্যে লাগে, শরীরটা এমনিতেই শান্ত লাগে। খুবই শান্ত একটা পরিবেশ, এবং ওই জায়গাগুলি হচ্ছে ওয়াক হাঁটার জন্য আর কি তৈরি করা হয়েছে। আপনারা সময় পেলে চলে আসবেন। আর একটা সুন্দর জিনিস আমি উপলব্ধি করলাম, ওই সামনে একটা মাছ ধরার একটা ইয়ে দেখতে পারলাম। ওই জালটার নাম কি? টেঙ্গু জাল বলে, টেঙ্গু জাল দিয়ে, যেটা সাধারণত গ্রামের দিকে এই জাল দিয়ে মাছ ধরে, কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে বা বুড়িগঙ্গার বুকে এই জাল দিয়ে মাছ ধরতে। চলেন আপনাদের একটু দেখেন। অসাধারণ জায়গাটা। আর এই সুন্দর ছোটোখাটো একটা কালভার্টের মধ্যে ব্রিজ আছে, যে ব্রিজটা দিয়ে মানুষ
হাঁটাচলা করে। কেউ কেউ অবসর সময়গুলো এখানে খুব চমৎকারভাবে কাটায়। ছোট ছোট ফুচকা, বেলপুরি এবং চটপটি, এই ফাস্টফুড টাইপের খাবার দাবার এখানে পাওয়া যায়, যেগুলো মানুষ ইচ্ছা করলে খেতে পারে। ঝলমল করতেছে এই জায়গা থেকে, আর দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে। দারুণ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা জায়গা। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। যারা বিকেলবেলা আসবেন তারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। একদম নদীর পাড়টা দেখেন, ওই দিকটা প্রচুর বিল্ডিং দেখা যাচ্ছে। ওটা হচ্ছে ওই বিল্ডিং এর ওই সাইডটা হচ্ছে বসুন্ধরা রিভার এরিয়া। সাধারণত ওইখান থেকে মানুষগুলি এই দিকটা শর্টকাটে নৌকা দিয়ে বা ট্রলার দিয়ে পার হয়ে এপারে চলে আসে, ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। কারণ ওই দিকটা ত্রিকুরিয়া হইয়া বাইকুরিয়া হইয়া ব্রিজ আসতে অনেক সময় লেগে যায়, যার জন্য এই দিকটা আসে। জাল উঠাইতেছে একটা, দুইটা জাল এখানে আছে, এটাকে টেঙ্গু জাল বলে। সাধারণত গ্রামীণ পরিবেশে আমরা এই জালগুলি দেখতে পাই, কিন্তু বুড়িগঙ্গা নদীর বুকে এই জাল দিয়ে মাছ ধরতেছে, খুবই অবাক করার বিষয়। আমরা একটু সামনে গিয়ে দেখি। ও ভালো মাছই তো লাগছে, পুঁটি মাছ তরতাজা। ও অনেকগুলি পুঁটি মাছ হচ্ছে কাকা, বেশিরভাগ কি পুঁটি মাছ উঠে যাবে তা?